هلا. السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. نحمده ونصلي ونسلم على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم ببركته وبرحمته. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. উদ্যোক্তার আয়োজিত প্রতি বছরের ন্যায় এবছরও জানালি হাট শাখা গাউসিয়া কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় অত্র এলাকাবাসীদের সার্বিক সহযোগিতায় পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজ মুশান নূরানি ঈমানি ইরফানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক জনাব ডক্টর আনোম আব্দুল মাহবুব চৌধুরী সাহেব জিদা মজদুর, মেহফিলের সম্মানিত প্রধান অতিথি, ইতোপূর্বে যিনি অত্যন্ত চমৎকারভাবে ওনার সারগর্ব তাকরীর পেশ করেছেন, বক্তব্য রেখেছেন, নসিহাত করেছেন, চট্টগ্রাম রাউজান পৌরসভা এর সম্মানিত মাননীয় মেয়র, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, আপনাদের সকলের প্রাণের স্পন্দন, রাউজানের অহংকার, সিংহ পুরুষ জনাব মোহাম্মদ জমির উদ্দিন পারভেজ সাহেব মুত্তাজিল্লুল আলী, মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট লেখক ও গবেষক, কেন্দ্রীয় পরিষদ গাউসিয়া কমিটি বাংলাদেশ এর সম্মানিত যুগ্ম মহাসচিব ও প্রধান সমন্বয়ক করুণা দাফন কাফন কমিটি, সুন্নিয়তের প্রাণের স্পন্দন জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ মোসাহিবউদ্দিন বখতিয়ার সাহেব জিদা মজদুর, ইতিপূর্বে অত্যন্ত চমৎকারভাবে সারগর্ব তাকরীর পেশ করেছেন কোরআন এবং সুন্নাহর আলোকে। আপনাদের রাউজানের গৌরব, রাউজানের অহংকার, রাউজান উপজেলা উত্তর শাখা গাউসিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত দাওয়াত খায়ের সম্পাদক, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, গবেষক, আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধাভাজন ফদিলত শেখ হযরতুল আল্লামা জনাব মাওলানা এম এ মতিন সাহেব কিবলা মুত্তাজিল্লুল আলী, মাহফিলে সম্মানিত আলোচক বৃন্দ হিসেবে তাকরীর পেশ করবেন, ওয়াজ নসিহত করবেন হাফেজ মাওলানা সৈয়দ মোহাম্মদ উমর ফারুক আল কাদরি সাহেব, মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসেন আল কাদরি দামা ইকবালুহু, এবং আজকের মাহফিলে সম্মানিত আলোচক বৃন্দ রয়েছেন মাওলানা এম এ ইয়াসিন হুসাইন হায়দারি সাহেব, আলহাজ মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী হাসান সাহেব, মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন কাদরি সাহেব, আজকের এই নুরানি মজলিসের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, এবং আমার সামনে বসা সম্মানিত সামিঈন কেরাম, মাইকের আওয়াজ, লাউড স্পিকারের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দার লক্ষ্যে সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। জবাবযোগ্য দিয়ে মাহফিল করে রওনা করবেন, রোশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এই মোবারক জায়গায়, পবিত্র জায়গায়, কারণ এখানে প্রত্যেকটা বছরই প্রায় মাসে কোনো না কোনো মাহফিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সানা খান গৌস পাকের প্রশাসনে গৌস পাকের প্রশংসা মাহফিল সাজানো হয়, ঠিক না? গরিব নওয়াজের প্রশাসনে হিন্দিল বাড়ি খাজা খাজা গান রাসূলের তারিফের অনুষ্ঠান শুরু হয়। এখানে প্রত্যেকটি মাসে কিছু না কিছু অনুষ্ঠান চলতেই থাকে, ঠিক কিনা? আর আমারও ঘটনাক্রমে এখানে বারবার আসা লাগে। আপনাদের মোহাব্বত আমি পাই এবং দোয়া নিতে আসি। আল্লাহ পাক এই মোহাব্বতটাকে কবুল করুক, আমিন বলেন। আসলে সময় খুব সংক্ষেপ, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক এখানে অতিথিবৃন্দকে ইনভাইট করা হয়েছে। সবাই একের পর এক বক্তব্য রাখবেন। আমারও যেহেতু অন্য জায়গায় আরও শিডিউল রয়েছে, ইনশাআল্লাহ সেখানে আমি যাব। প্রত্যেকটি জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু কথা সুরের মোছানোর মাধ্যমে মানুষের অন্তর আত্মার খোরাক দেওয়ার চেষ্টা করি। শুধু এটুকু দোয়া করবেন, যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত যেন সুন্নিয়তের খেদমত করে যেতে পারি। আসুন সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করি, মুহাব্বতের আওয়াজে করার চেষ্টা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله জোরে জোরে লা ইলাহা किसी ने पूछा कि जन्नत की कोई कीमत है, किसी ने पूछा कि जन्नत की कोई कीमत है, तो मुस्तफा ने कहा ला इलाहा माशाअल्लाह इलाहा इल्लल्लाह ला इलाहा আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান, প্রিয় নবীকে করলেন দান, প্রিয় হাবিবকে করলেন দান, যিনি ইমানেরি জান লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, হে বান্দা প্রভুর প্রেমে মন
সারা দাও না জিকির আল্লাহ আল্লাহ Allah, oh Allah, bolo bolo Allah, 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 la ilaha, la ilaha, la ilaha. لا إله إلا الله 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 হৃদয়ের জানালাটা খুলে দাও না মাশাআল্লাহ হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে সারা দাও না হে বান্দা প্রভুর প্রেমে মন সারা দাও না বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান সৃষ্টি তারি এই নিখিল জাহান নিখিল জাহান আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা ঠিক না আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা প্রভুর প্রেমে মন আরো জোরে প্রভুর প্রেমে মন বলো 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 হৃদয় প্রভুর প্রেমী মন Allah Arjur Allah La ilaha illallah La ilaha La ilaha La ilaha illallah Allah অসীম ক্ষমতা যার কুদরতি হাতের উপর যার নামে বয়ে যায় ঝর্ণা নহর তার নামে বয়ে যায় ঝর্ণা নহর ঝর্ণা নহর সে প্রভুর প্রেমে হব মোরা দিওয়ানা ঠিক না বে ঠিক সে প্রভুর প্রেমে হব মোরা দিওয়ানা প্রভুর প্রেমে মন প্রভুর প্রেমে মন হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের প্রভুর প্রেমে মাশাআল্লাহ প্রভুর প্রেমে মন প্রভুর প্রেমে মন সুবহানাল্লাহ আরশে জুড়ে বলুন সুবহানাল্লাহ জন্ম আমার নবী যুগে হতো জন্ম আমার নবী যুগে
জন্ম আমার নবী যুগে মাশাআল্লাহ জন্ম জন্ম আমার নবী দিনী কত আলোচনায় থাকতাম আমি অধর সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনী কত আলোচনায় থাকতাম আমি অধর সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো কেমন হতো জন্ম 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 আমার নবী যুগে আষ্ট ভেসে হযরতে বেলালে মধুর আযান তারপর কি সে আজানে বাবা অত না ফোনা সে আজানে ছিল সবাই বলেন না খুব মজা লাগতেছে শান্তি লাগতেছে আনন্দ লাগতেছে মনে হচ্ছে এটা যেন জান্নাতের বাগানে বসে আছে আস্ত ভেসে বিলালে বিলালের যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবী পিছে নামাজ দয়াল জন্ম আমার নবী যুগে জন্ম দুনয়নে মাশাআল্লাহ দুনয়নে রাসূল দেখিয়ে কেমন হতো জন্ম
জন্ম আমার নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আমরা বলি সুবহানাল্লাহ আমরা যদি তখন জন্মগ্রহণ করতাম তখন আমাদের চোখের সামনে রাহমাতুল আলামিন থাকতো ঠিক না আমাদের এই চর্ম চোখে আমার সরকারের নুরানি সুরত মুবারক দেখার সুযোগ হতো ঠিক কিনা যে সুরতের কসম লামানের খোদা করেছেন ওই সুরত মুবারক দেখার সুযোগ হতো কিন্তু আমরা তো 1450 বছর প্রায় 1450 বছর পরে দুনিয়াতে এসেছি কথা বলেন না ঠিক না যদিও না আমরা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি কিন্তু 41তম আওলাদে পাক দেখার সুযোগ আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার মুর্শিদ করিম रहनुमाई शरीयत व तरीकत हादी दीन मिल्लत हुजूर किबला आलम ताहिर शाह साहिब किबला हुजूर किबला आलम তিনি বসে থাকলে মনে হয় যেন একটা নূর বসে আছে ঠিক না বলেন না ঠিক না মনে হয় যেন একটা নূর বসে আছে আমার হযরত বলছেন तेरी नस्ल पाक में है बच्चा नूर का तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है ऐने नूर तेरा सब घराना नूर का सुभानअल्लाह हुजूर किबला आलम आशराए बांग्लार जमीने हुजूर किबलाর বদৌলতে হুজুর কিবলা আলমের সদারত করার জন্য পীরে বাঙ্গালকে আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে ঠিক কিনা কিন্তু আমাদের অন্তর মুর্শিদুনা ফাহের হুজুর কিবলার নুরানি কদমে পড়ে আছে ঠিক না বে ঠিক কখন আসবে আমার মুর্শিদ করিম লক্ষ কোটি চোখ আমার মুর্শিদ করিমের দিকে তাকিয়ে আছে ঠিক কিনা হুজুর কিবলা আলম বাংলার জমিনে যেন আবার সফর করতে পারেন আল্লাহ আমার মুর্শিদ করিমের হায়াতে কোটি কোটি বরকত দান করো আমরা তো নবী দেখি নাই আমরা গৌসে পাককেও দেখি নাই হিন্দেল বলি খ্বাজা খ্বাজাগান খ্বাজা গরিব নওয়াজকেও আমরা দেখি নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল করিমকে আমরা দেখি নাই কিন্তু আমাদের পাককে দেখার সুযোগ আছে না নাই হুজুর কিবলাকে দেখার সুযোগ আছে না নাই এই জীবন আমার মুর্শিদের জন্য কুরবান করেছে গৌসে কমিটির ভাইরা ঠিক কিনা হুজুর কিবলা আলমের প্রত্যেকটি হুকুম নিজের জীবনের জন্য বাধ্যতামূলক ওয়াজিব করে নিয়েছে ঠিক না বে ঠিক আল্লাহ পাকের জবানে বের হয়েছে বলে কি করোনাকে ভয় করলেও গোটা দুনিয়া যদি করোনাকে ভয় করে আমরা যারা গৌসে পাকের সৈনিক রয়েছি হুজুর কিবলা আলমের দরবারে যাদের শরীর লেগেছে যে হাতের সাথে হুজুর কিবলা আলমের হাত লেগেছে আমরা করোনাকে ভয় করব না বরঞ্চ আমাদেরকে করোনা ভয় করবে ঠিক না যখন মাকে সন্তান ছেড়ে দিয়েছে বাবাকে সন্তান যখন ছেড়ে দিয়েছে ভাই ভাইকে যখন ছেড়ে দিয়েছে সন্তান যখন আপন মা বাবা দাদা দাদিকে ছেড়ে দিয়েছে খালা খালুকে ছেড়ে দিয়েছে আত্মীয় স্বজন করোনার কারণে যখন পর হয়ে গেছে স্বামী স্ত্রীকে ছেড়ে দিয়েছে স্ত্রী স্বামীকে ছেড়ে দিয়েছে ঠিক না করোনা যখন হয়েছে মারা যখন গিয়েছে মোবাইল নাম্বারে ফোন চলে আসলো গৌসে কমিটি কোথায় আছে আসো আসো আমরা কেউ সামনে যেতে পারছি না তোমরা আসো ঠিক কি না আমার গৌসে কমিটির ভাইরা সম্পূর্ণ প্রস্তুত আছে কখন কি করতে হবে শুধুমাত্র মুসলমান নয় বিধর্মীদেরকেও দাফন কাফনের তাদের ধর্ম অনুযায়ী ব্যবস্থা করে দিয়েছে ঠিক কি না নজিরবিহীন ঘটনা সারা ওয়ার্ল্ডে সাইলাপ হয়ে গেছে যে গৌসে কমিটি এটা মানবতার কমিটি কথা বলেন ঠিক কি না গৌসে কমিটি এটা দয়ার কমিটি ঠিক কি না গৌসে কমিটি এটা এমন একটা কমিটি সেটা কখনো অন্য ধর্মে আসে না নাই হিন্দু
ধর্মে কিনা, বৌদ্ধ ধর্মে কিনা, খ্রিস্টান ধর্মে কিনা, এতগুলো পাঁচ বিচার করে না। বস তারা জানে তারা মানুষ, করোনা কারণে মারা গেছে। আমাদের কাজ হচ্ছে, আমাদের ডিউটি হচ্ছে, শাহিন সাহেব শ্রীকোট হুজুর কেবলা আমাদেরকে ডিউটি দান করেছেন যে করোনাকালীন মানুষ যারাই মারা যাবে তাদেরকে যেন দাফন কাফনের ব্যবস্থা করে দিই। কথা বলেন ঠিক কিনা? অক্লান্ত পরিশ্রম করছে, রাতকে রাত বলছে না, দিনকে দিন বলছে না, যে কাজই করুক না কেন। ইউনিভার্সিটির ছাত্র, আহা, তারা বিভিন্ন পেশায় জড়িত আছে, কিন্তু যেই মাত্র ফোন এসেছে সাথে সাথে দৌড় দিছে, ঠিক কিনা? একজনও নাই যারা এই দাফন কাফনের ব্যবস্থা করেছেন করোনা কারণে, একজনও নাই যে তাদেরকে করোনা পেয়েছে, ঠিক কিনা? অথচ তারা করোনা নিয়ে খেলা করতেছে। এটা হচ্ছে আমার গৌস পাকের কারামত। কারণ গৌস পাকের চাদরে যারা থাকে তাদের দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও। আল্লাহ পাক আমার গৌস পাকের ছায়া আমাদের উপর সবসময় রাখুন। গৌস পাকের যে দামান ধরেছি এটা সহজ কোনো দামান নয়, ঠিক কিনা? এই দামান ধরলে দুনিয়া আখিরাত আমার গৌস পাক পার করাই দেবে, ঠিক কিনা? দয়ার নজর গৌস পাক আমাদের উপর করবে কি করবে না? মুরিদি লা তগম কে কর তসল্লি दी गुलामों को कयामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। बोलो सुभान अल्लाह। कयामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। खुदा के फज़ल से हम पर है साया गौसे आज़म। चित्कार दी बोलें सुभान अल्लाह। गौसे पाकेर दया नजर पड़ले चोर अब्दाल হয়ে যায়। গৌসে পাকের দয়া নজর পড়লে ডাকাত সৎ লোক হয়ে যায়। গৌসে পাকের দয়া নজর পড়লে খারাপ মানুষ ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমার গৌসে পাকের কারামত। কি? গৌসে পাকের কারামত। এটা হলো আমার গৌসে পাকের কারামত। জোরে বলেন গৌসে পাকের কারামত। আবার কিছু কারামত আছে, ভিন্ন কারামত, যেটাকে বলা হয় ভণ্ড কারামত। কি কারামত? গৌসে পাক চোরকে আব্দাল বানাইছে, এমন কিছু ভণ্ড কারামত জাহের হয়ে গেছে, বালা মানুষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কি? বালা মানুষ ডাকাত হয়ে গেছে। বালা মানুষ কি হয়েছে? ডাকাত হয়েছে। ভদ্র মানুষ, ভালো মানুষ, যুবক ছেলে, ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসা পড়ুয়া ছাত্র সন্ত্রাস হয়ে গেছে, ঠিক কিনা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে বলেন না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে এই বরবাদ হই, ঠিক কিনা? অস্তিত্ব আছে না? অস্তিত্ব আছে না? লোকটি দিয়ে লাড্ডু ফাঁসাইয়ে যতক্ষণ মারিবে ততক্ষণ করি বুঝে, ঠিক না বেঠি? লাড্ডু মরে পুরো শেষ হয়ে যাবে, আবার লোকটি ফ্যাশন করিব, হয়ে যাবে, ঠিক কিনা? লাড্ডু কেন করিব না? কি করিব? লোকটি ফ্যাশন করিব। ওই টিয়ান লোকটি যতক্ষণ আসি ততক্ষণ বুঝছি, ঠিক কিনা? যেতে খারাপ হচ্ছি হতা লোকটি হামলা করে রে। আর আর গৌসে পাকের কারামত করে খোলার পর করতে, ঠিক কিনা? ইয়ের শেষ আছে না? শুরু আছে দে শেষ, শুরু আছে দে শেষ। আল্লাহ পাক হক বুঝিবে তৌফিক দান করুন। রোজনবাসী বেগুন আলেম, আলেম মানে জ্ঞানী, বেগুন জ্ঞানী, বেগুন শিক্ষিত মানুষ, কিন্তু আতিকের তারা বেখিয়ালত করে ওষুধ হয়ে গেলে এখনই তারা ওষুধ শিখ, ঠিক কিনা? ওষুধ শিখি না। আল্লাহ পাক ও শান্তি রাহিবে তৌফিক দান করুন। মোহর ভালো আয়া হে, মোহর লেकर आया है, सारे मेरे को कैसा नूर छाया रे। बोलो अस्सलातु वस्सलामु अलैका अस्सलातु वस्सलामु या हबीब, अस्सलातु वस्सलामु अलैका
अस्सलातु माशाअल्लाह सरकार की आमद मरहबा दीदार की आमद मरहबा मददार की आमद मरहबा हुजूर की आमद मरहबा पुर नूर की आमद मरहबा यासीन की आमद मरहबा ताहा की आमद मरहबा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा अस्सलातु वस्सलाम आप तुलना या रसूल अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह चिৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমরা মিলাদুন নবী কতদিন পালন করব শুধু তাই নয় শুধু নিশ্চয়ই মিলাদুন নবী গজ্জন নিশ পড়ে গেলে কিচ্ছু নিলে না মুমিনদের মত তো নাই ঠিক কি না মুমিনের মত আছে না মুমিনের মত নাই আর সাধারণ মুসলমানদের মত নাই বললে মত নাই আল্লাহ কোরআন শরীফে কইছে কোরআনে পাকে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত নফস আপনার দেহ থেকে আলাদা হবে নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করানো হবে এই দেহটা মাটির মধ্যে দেওয়া হবে আবার মাটির মধ্যে দেওয়ার সাথে সাথে আপনি জিন্দা হবেন জিন্দা না হলে আপনার থেকে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা প্রশ্নগুলো কাকে করবে জিন্দা না হলে এই প্রশ্নগুলো কাকে করবে মরা মানুষকে প্রশ্ন করতে পারে নাকি আর ঘুমন্ত ব্যক্তিকে কেউ প্রশ্ন করে যখন আপনি জাগ্রত হন তখন প্রশ্ন করে ঠিক কিনা আপনি যদি জীবিত না হন আপনার কবরে যে আমার নবী আসবে ফেরেশতারা নবীকে দেখিয়ে জিজ্ঞেস করবেন মা কুনতা তাকুলু ফি হক্কি হাদার রাজুল তাহলে মরা থাকলে চিন্তা করতে হলো ঠিক কিনা প্রশ্ন করতে আসলো আমার রাসূল বলেছেন কবর পার দিয়ে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলিও তো শান্তি কার উপর পৌঁছাবেন যে বেঁচে আছে কার উপর ঠিক না সুতরাং ইমানদার মুসলমান মরে না তারা সব দেখে না হলে আমরা ইসরায়েলের সবগুলো যে পাঠাই এগুলো কোথায় পাবো ঠিক কি না আরো সবাই বলেন না ঠিক কি না আমরা কতক্ষণ করবো মিলাদুন নবী जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने मिलाद हम मनाते जाएंगे नूर वाला नूर लेके सारे आलम कैसा नूर चला है अस्सलातु वस्सलाम अलैका या रसूल माशाअल्लाह अस्सलातु वस्सलाम अलैका या हबीब अल्लाह মিলাদুন নবী লা মাকানের খোদা পালন করেছেন সুবহানাল্লাহ লাগবে সূরা বলেন সুবহানাল্লাহ মিলাদুন নবী স্বয়ং আল্লাহ পালন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন একা নয় সমস্ত আম্বিয়া কিরামদেরকে নিয়ে মিলাদুন নবী পালন করেছেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার নবীকে সৃষ্টি করেছেন তখনই মিলাদুন নবী চালু হয়ে গেছে ঠিক কি না এই মিলাদুন নবী কতক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এই দুনিয়া আসমান জমিন লৌহ কলম চাঁদ সিতারা থাকবে ততদিন মিলাদুন নবী থাকবে না 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 এটা বললেও ভুল হবে কতক্ষণ মিলাদুন নবী থাকবে মিলাদুন নবী দুনিয়াতেও আছে মিলাদুন নবী কবরেও চলবে মিলাদুন নবী কিয়ামতের ময়দানেও চলবে ঠিক কি না চলতে থাকবে কন্টিনিউ মিলাদুন নবী শুরু হয়েছে মিলাদুন নবী কোন শেষ আমরা দুনিয়াতে কতক্ষণ করব ততক্ষণ বেঁচে আছি কথা বলেন না আমরা যতক্ষণ বেঁচে আছি মিলাদুন নবী আমরা ততক্ষণ করেই যাব ঠিক না বেঠি কেউ যদি মিলাদুন নবীকে বেদাত বলে আমরা বলবো তুমি হচ্ছ হারামজাদা কথা বুঝাচ্ছে মিলাদুন নবীর
বিপক্ষে বলবে, মিলাদুন নবী পালন করাকে বেদাত বলবে, মিলাদুন নবীর প্যান্ডেল করাকে বেদাত বলবে, মিলাদুন নবীর তাবাররুককে বেদাত বলবে, তাদেরকে আমরা বলবো তোমরাও আরামজাদা না হারামজাদা। ঠিক কি না? তোমাদের সামনে ঠিক নাই, তাই তোমরা এই সমস্ত কথা বলে বেড়াচ্ছ। নবী ছাড়া কি কোনো উপায় আছে? বলেন না আছে? নবী ছাড়া দুনিয়াতে কোনো উপায় নেই, কবরেও কোনো শান্তি নেই, হাসরের ময়দানেও কোনো শান্তি। যেখানে নবী সেখানে শান্তি। ঠিক কি না? নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, দুনিয়া বালা নবী মোদের নয়ন মনি, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা, বলো নবী ছাড়া নাই সাহারা, জোরে নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া কোনো সাহারা নাই, নবী ছাড়া কোনো সাহারা নাই। এটা এখন বুঝতেছেন না, কিন্তু হাসরের ময়দানে বুঝতে পারবেন, কবরে বুঝতে পারবেন, যখন আপনার সফর শুরু হবে। এখন তো আমরা এসেছি, যাওয়ার একটা সফর আছে না, যাওয়ার সফর কখন? মৃত্যু থেকে শুরু, কবর থেকে শুরু। ঠিক কি না? কবর থেকে আপনার যাওয়া শুরু হয়ে যাবে, কবর থেকে আপনার সফর শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠতে হবে। ঠিক কি না? কবরের মধ্যে যাওয়াটা, কবরের মধ্যে পৌঁছানোটা যদি শুদ্ধ না হয়, কিয়ামত তো আসতেছে অনেক পরে, কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। ঠিক না? কবর থেকে কি শুরু হয়ে যাবে? আযাব শুরু হয়ে যাবে। কবরের মধ্যে যে প্রশ্ন হবে, সে প্রশ্ন কোনো আমলের হবে না, ঈমানের হবে। প্রশ্নটা হবে কিসের? ঈমানের, আমলের নয়। নামাজের প্রশ্ন করা হবে না, রোজার প্রশ্ন করা হবে না, যাকাত দিছো কিনা ঠিক মতো সেই প্রশ্ন করা হবে না, হজ করেছো কিনা, তোমার উপর হজ খরচ ছিল, হজ করো না কেন, ওই প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে কি? ঈমানের। প্রশ্ন করা হবে কি? ঈমান। আমার নবীকে হাজির করানো হবে, সরকার পাক আপনার আমার কবরে আসবেন, জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আমার নবীকে সামনে রেখে প্রশ্ন করা হবে এই রাজুল সম্পর্কে, এই মহাপুরুষ সম্পর্কে তুমি যখন দুনিয়াতে ছিলে তখন তোমার ধারণা কি ছিল, তুমি কি বলতে? বলেন না সুবহানাল্লাহ। এটা কি ঈমানের প্রশ্ন না আমলের প্রশ্ন? সবাই বলেন কিসের প্রশ্ন? এখন যার ঈমান ঠিক নাই সে কি জবাব দিতে পারবে? সে উত্তর দিতে পারবে? কি বলবে? হা হা লা আদরি, লা আদরি, আমি তো কিচ্ছু জানি না, আমি তো কিচ্ছু জানি না, হায় হায় হায়, আমি তো কোনো কিছু জানি না। আর যে গোলামে মুস্তাফা, আর যে আমার নবীর গোলাম, দুনিয়া থাকা অবস্থায় যে মিলাদুন নবী পালন করেছে, দুনিয়া থাকা অবস্থায় মিলাদ কিয়াম যে করেছে, আমার নবীকে হাজির নাজির জেনেছে, নূর নবী হিসেবে মেনেছে, আমার নবীর পদাঙ্ককে অনুসরণ করেছে, আল্লাহর হুকুমগুলো মেনে চলেছে, হালাল রুজি অর্জন করেছে, সেই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক জাল্লা শানুহু মুনকার নাকিরকে, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলে দিবেন, অর্ডার করে দিবেন, হুকুম করে দিবেন, ও ফেরেশতারে এই কবরটাকে আর কবর রাখিস না, এই কবরকে আর অন্ধকার রাখিস না। আমার নবীকে চিনে ফেলেছে, আমার নবীর প্রতি ঈমান তার অকট্ট ছিল, আমার নবীর প্রতি ঈমান তার দৃঢ় ছিল, সুতরাং তার কবরকে আর কবর রাখিস না, অন্ধকার রাখিস না। জান্নাতের দরওয়াজা খুলে দে, জান্নাতের দরওয়াজা খুলে দে, জান্নাত থেকে গালিচা এনে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দে। নবী দেখার চোখ আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন। নবীজিকে মহব্বত করে এই জীবনটা নবীর জন্য কোরবান করার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে আমিন। আরো মহব্বতে আমিন।
কয়েকটি ওনার অনুরোধ করে পড়ছি। উনি বলেছেন মাঝির পাল তুলে দিয়ে কালামকে পড়ার জন্য, শুনবেন? আমি চাচ্ছিলাম আজকে আরো নতুন কিছু করতে, ফোরমগুলো বলবো না। মাঝি পাল তুলে দে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই পয়েন্টটা দেখে একদম বেগুন খাবিলে না জিমে ভরে এই ভাই মুকদ্দম ঠানিয়ে ফেলে, মাশাআল্লাহ। তার মানে আমরা সফল, আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি? আমরা সফল, আলহামদুলিল্লাহ। 2008 সালে আল হাসান ইসলামী সাংস্কৃতিক ফোরাম গঠন হয়েছে, আলহামদুলিল্লাহ। তখন থেকে দেখতেছি এই পর্যন্ত আমাদের যারা ছোট ছোট বাচ্চারা আছে, এমনকি কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে যে সমস্ত কলেজ ছাত্ররা পড়াশোনা করছে, তারাও রসুলের পাকের নাত রসুল তাদের মোবাইলে মোবাইলে দেখতে পাচ্ছে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো আগে যারা কান করতো, এখন তারা আমার নবীর নাত করতেছে, ঠিক না? কত শান্তি না? বলেন না শান্তি না? আমরা সফল হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ছেড়ে দে ও আমি যাব মদিনা, ও আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে। দুনিয়ায় নবী এলো মায়ামের ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মায়ামের ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল নবী তার সখা, তার কিসের ভাবনা, ঠিক কিনা? দয়াল নবী যার সখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। হতে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, হতে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে ও আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা। ওই নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে, ওই নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে, সে নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে, সে নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে। ওই নবীর রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে গোলামের অন্তরে, সে নূরের বাতি জ্বলে প্রেমিকের অন্তরে। ও দয়াল নবী যার সখা, তাই কিসের ভাবনা, দয়াল নবী যার সখা, তাই কিসের ভাবনা, ওই আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আরো জোরে
ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমি যাব মদিনা আমি মাশাআল্লাহ আমি যাব মদিনা আমি আমি যাব মদিনা আমি না আমি যাব মদিনা আমি যাব মদিনা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সেই মদিনা সচক্ষে দেখতে চাই কি চাই যারা দেখে না তাদেরকে জীবনে একটিবার দেখার তৌফিক দান করুন আমিন দেখেছেন তাদের তো আরো কষ্ট আবার কখন যাবে আবার কখন যাবে আবার কখন দেখবে সোনার মদিনা ঠিক কি না নবীর রওজা শরীফ দেখে বাড়ে বেদনা নবীর রওজা শরীফ দেখে বাড়ে বেদনা दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना नबीर रौजा शरीफ देखे बारे बेदना दीदार दाओ गो दीदार दो गो शाहे मदीना दीदार दो गो शाहे मदीना सुबहानाल्लाह আমার নবীকে একটা বার দেখার তৌফিক আল্লাহ দান করুন আমিন নবী কত বড় দয়াবান জানেন নবীকে টাকার মতো ডাকতে জানবে আমার নবী রওজায়ে আতহার থেকে দয়া করে আমার নবী মায়া করে আপনাকে আমাকে দিদার দিবেন ঠিক কি না আপনাকে আমাকে সাক্ষাৎ দিবেন ঠিক কি না যেমন 700 কিলোমিটার দূরে মদিনাতুল মুনাওয়ারা থেকে 700 কিলোমিটার দূরে সাক্ষাৎ দিয়ে ধন্য করেছেন হযরত শাইখুদ্দিন মুসরি আলাইহিস সালাম ঠিক কি না তারা সব ছিলেন নবীর কসিদা লিখতেছেন مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله صلى الله صلى الله هو العبيد الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقطعين مولاي صل وسلم دائما أبدا على محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم سبحان الله নবী সাক্ষাৎ দিয়েছে কিনা নবী দেখা করেছে কিনা আমার নবী নূরানি হাত মোবারক যখন লাগিয়ে দিয়েছেন সাথে সাথে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন
এমনকি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিহিত চাদর মুবারক শরফুদ্দীন বুসরি আলাইহি রহমাত তাদের উপরে জড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবী যদি আসে সেটা ঘুমে হোক জাগ্রত অবস্থায় হোক, আমার নবী আসা মানে বাস্তবে আসা। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আসা মানে কি আসা? বাস্তবিক পক্ষে আসা। স্বপ্ন যুগে আসা আসলেও আমার নবী বাস্তবে আসেন, ঠিক কিনা? হযরত শরফুদ্দীন বুসরি আলাইহিস সালাম তিনি বলতেছেন, বলে কি আমি আমার পুরো খুশবু হয়ে গেছে, এমন খুশবু হয়েছে যতদিন আমি বেঁচে ছিলাম ততদিন ওই খুশবু ছিল। আমার নবী দয়া আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নসিব করুন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার নবীর দয়া আল্লাহ আমাদেরকে নসিব করুক, আমিন। এক ফোঁটা দয়ার নজর দিয়ে আমাদের জীবনকে মালামাল করে দিক, আমিন। আরো জোরে বলেন, আমিন। सबसे गुंबद वाले मंजूर दुआ जब वक्त नज़र आए दीदार अता करना सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए आका दीदार अता करना। ऐ नूर खुदा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना। ए पर्दा नशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़र आए दीदार अता करना जब वक्त नज़र आए दीदार अता करना। मैं खबरे अंधेरी घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आजा रसूल अल्लाह इमदाद मेरी करने आजा न वहाँ आका रोशन मेरी तुरबत को लीला जरा करना जब वक्त नज़र आए दीदार अता करना। मुजरिमों जगह रुसवाए ज़माना हूँ कमली में छुपा लेना रुसवाए ज़माना
दोज़ख से बचा लेना, मकबूल दुआ मेरी ऐ नूर खुदा करना। जब वक्त नज़र आए दीदार अता करना। ऐसा से गुंबद वाले मंजूर दुआ करना। जब वक्त नज़र आए दीदार आता करना। आमीन आमीन। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করো, আমাদের সকলের বৈঠককে তুমি কবুল করো, আমাদের সকলের হাজিরিকে কবুল করো। যে নিয়ত নিয়ে তোমার নবীর মাহফিলকে সাজিয়েছেন প্রত্যেকের নিয়তকে কবুল করো। যে তাবারাকাতের ব্যবস্থা হয়েছে ওই তাবারাকগুলো আমরা যারা গ্রহণ করব আল্লাহ তাবারাকগুলো শাফা হিসেবে কবুল করো। মাহফিলে যারা টাকা পয়সা খরচ করে এত সুন্দর মাহফিলকে উপহার দিয়েছেন আল্লাহ তাদের টাকা পয়সা যা খরচ হয়েছে তাদেরকে কোটি কোটি টাকার বরকত তুমি দান করো। দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি তাদেরকে নসিব করো। আল্লাহ ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন, আল্লাহ যুবক ভাইয়েরা হাত তুলেছেন, মুরব্বী বাবারা হাত তুলেছেন। আল্লাহ তুমি কারো হাতকে ফেরত দিও না মওলা। তোমার নবীর শান নয়, তোমার নবীর আজমত নয় কাউকে ফেরত দেওয়া মওলা। পরওয়ারদিগার তোমার নবীর সরকারে দেওয়া আলমের ওসিলায়, তোমার নবীর সদকায়, মেহদির ওসিলায়, মিলাদুন নবীর সদকায় আল্লাহ আমাদের খালি ঝুলিকে তুমি ভরপুর করো। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম।